হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব ডিটেলসে আমার বাটার চিকেন রেসিপি। রিসেন্টলি আমি একটা রিল শেয়ার করেছিলাম বাটার চিকেনের। সো আজকে ফুল রেসিপি ডিটেলসে শেয়ার করছি। এই যে আমি কিউব সাইজ করে চিকেন ব্রেস্ট নিয়েছি। এখানে বিগ সাইজে দুটো চিকেন ব্রেস্ট আছে। দিয়ে দিলাম ইয়োগার্ট এখানে 1 থেকে 1.5 কাপ হবে। দিয়ে দিলাম আদা পেস্ট, হলুদের গুঁড়ি, কাশ্মীরি চিলি পেপার 2 চামচ, ধনে আর একটু তেল দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব। এখানে কিন্তু এই পর্যায়ে আমি জিরাটা ইউজ করিনি। সো এখন দিয়ে দিলাম লবণ দিয়ে একটু ভালো করে আবার মিক্স করে নেব। তারপর একটা প্যানের মধ্যে আমি একটু অলিভ অয়েল দিয়ে ওখানে জিরা দিয়ে দিলাম 2 চামচের মতো। দিয়ে জিরাগুলো একটু সটে করে নিব। তারপরে এখানে বড় বড় সাইজের 4টা পেঁয়াজ আছে, একটু সটে করে নিব। একটু ভালো করে নেড়েচেড়ে, একদম পুরো ভাজতে হবে না, একটু হালকা নেড়েচেড়ে তারপর এখানে আমি টমেটো দিয়ে দেব। আমরা 4টা পেঁয়াজ দিয়েছি, সেজন্য আমি 8টা টমেটো দেব। রসুন দিয়ে দিলাম, কাশ্মীরি চিলি ড্রাইটা, আদা, কাঁচামরিচ আর র ক্যাশিউ দিয়ে দিলাম 1 মুঠি পরিমাণ। আর এখানে কাস্তুরি মেথি, আমি কিন্তু মেজারমেন্ট করছি না, এভাবেই আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি। এখানে কাস্তুরি মেথি হবে 2 টেবিল চামচের মতো। দিয়ে তারপরে আমি একটু মিক্স করে নেব। এটা কিন্তু আমরা কুক করব, সো বেশি সটে করতে হবে না, যেহেতু এটা কুক করার পরে এটা আমরা ব্লেন্ড করে ফেলব। দিয়ে দিলাম 1 মুঠির মতো আমি ধনে, আমি চপ করিনি, যেহেতু এটা আমরা কুক করে নেব, এটা এমনি নরম হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আবার একটু মিক্স করে নিলাম, করে আমি ঢেকে দিলাম। একটা আমি কাস্ট আয়রনের মধ্যে দিয়ে দিলাম বাটারটা স্প্রেড করে দিচ্ছি। তো এখানের মধ্যে আমরা চিকেনটা ভেজে নেব। আপনারা গ্রিল ইউজ করতে পারেন, তো আমি যেহেতু বাসায় করে ফেলছি, সো এর জন্য আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো একদম হাই ফ্লেমে আমি কুক করে নেব। জাস্ট একটু দুই পাশে কালার আসলে আমি ফ্লিপ করে তারপরে উঠিয়ে নেব। এটা কিন্তু এখানে একদম ভালো করে কুক করতে হবে না, আর একদম ভালো করে ভাজতেও হবে না, এরকম একটু কালার আসলেই উঠিয়ে নেব। আর এই যে এটা রেডি এখন ব্লেন্ডের জন্য। এটা একটু আগে আমরা কুক করেছিলাম, সো এটা এখন আমরা পানি ছাড়া ব্লেন্ড করব। চলুন নেক্সট স্টেপে চলে যাই। আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম বাটার আমি দিয়েছি প্রায় 3 টেবিল স্পুনের মতো। বাটারটা একটু হালকা মেল্ট হয়ে আসলে আমি আরও 2টা বাটার স্টিক দিয়ে দিয়েছি, কাশ্মীরি চিলি পেপার, হলুদের গুঁড়ি, তারপরে ধনের গুঁড়ি আর একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমরা ঢেকে দেব। এখানে 3 থেকে 4 মিনিট ঢেকে দিয়ে কুক করে নিলাম। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে যেই পেঁয়াজ আর রসুনের যে মিক্সচারটা করেছি এটা ব্লেন্ড করে নিলাম। এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি। একটু স্লো ফ্লেমে একটু করে এটা কুক করে নিতে হবে। এটা আমরা আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি, বিকজ যেহেতু এটা পুরোটা বাটারের মধ্যে কুক হচ্ছে, এটা কিন্তু বাবলিং আর এটা খুব স্প্লিট হচ্ছে, যে বাবলের যে মশলাগুলো ছিটায় হাতের মধ্যে পড়ছে। সো আমি 3 থেকে 4 মিনিট, এই দেখুন কিভাবে ছিটাচ্ছে, আমার হাতের মধ্যে যে কতবার পড়েছে, ইট ওয়াজ সো ডেঞ্জারাস। তো কেয়ারফুলি কুক করবেন। আর ওই যে ব্লেন্ডারের মধ্যে একটুখানি পানি দিয়ে আমি ব্লেন্ডারটা ধুয়ে দিয়ে দিয়েছি, বিকজ ওখানে অনেক মশলাগুলো ছিল। সেই পুরোটা এখন আমরা আরেকটু কুক করে নেব, আরও কয়েক মিনিট, আমি বলবো 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে। আর এখানে দিয়ে দিলাম ক্যাশিউ আর মেলন সিড, 2টা গরম পানিতে একটু ভিজিয়ে রেখে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে আমি 3 টেবিল স্পুনের মতো ইউজ করেছি। আর এখানে 2 টেবিল স্পুনের মতো আমি ইউজ করেছি কাস্তুরি মেথি। তো দেওয়ার সময় একটু হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিলেই হবে, যেহেতু এটা ড্রাই, হাত দিয়ে এরকম চটকা দিলেই এটা ভেঙে যায়। আর বলে বোঝাতে পারবো না, এখন একটা কি সুন্দর একটা স্মেল আসছে, লাইকে কাস্তুরি মেথির অ্যারোমাটা বাটারের সাথে মিশে অনেক 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 নাইস একটা স্মেল হচ্ছে পুরো ঘরে। আমার বাচ্চাদের খবর হয়ে গেছে যে মাম্মি
বাটার চিকেন কুক করছে। সো আরও 3 থেকে 4 মিনিট এটা কুক করে নিব। আর এই প্রসেসে আমরা এখন চিকেনটা অ্যাড করে দিব। সো চিকেনটা কিন্তু আমি বলেছি আরও বেশ কিছু আপনারা অল্প করে রান্না করতে পারেন। আমার বাচ্চারা খুব পছন্দ করে, বাচ্চাদের বাবারও অনেক বেশি পছন্দ। সো আমি একটু বেশি করেই কুক করছি। তারপর এটা আমি আস্তে আস্তে মিক্স করে নেব। বাটার চিকেন দেখতে অনেক সিম্পল, অনেক সহজ লাগে, কিন্তু স্টেপ বাই স্টেপ আপনি ফলো করলে অনেক সহজেই বানিয়ে ফেলতে পারবেন। কমপ্লিকেটেড কিছু না, বাট এটার স্বাদ যে কি সেই লেভেলের স্বাদ হয়। এটা নান দিয়ে অনেক মজা। আমি একটু প্যানের লিডটা একটু ক্লিন করে নিচ্ছি। হয়ে গেল, আমি ঢেকে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট কুক করে নেব। এই পর্যায়ে আমি হেভি ক্রিম দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কাপের মেজারমেন্ট করিনি, আমি বটল থেকে ডাইরেক্ট দিয়ে দিলাম। হবে 1/2 কাপের মতো হবে। আমি দিয়ে তারপরে ঢেকে দিয়ে আর কয়েক মিনিট কুক করলাম, কিন্তু আমার বাচ্চার ধৈর্য সহে না। হাউ সুইট! আমার ছেলে যে কি পছন্দ করেছে, সুবহানাল্লাহ। ও বাটার চিকেনটা নান দিয়ে খাবে, যেহেতু রেস্টুরেন্টে গেলে সেটাই ও ফিল করছে। আর আমি বাচ্চাদের জন্য তাড়াহুড়ো করে অত সুন্দর করে গার্নিশ করিনি, জাস্ট অর্ডিনারিভাবে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর উপরে আপনারা চাইলে একটু হেভি ক্রিম, জাস্ট দেখতে সুন্দরের জন্য করে ওরা ডিনার করবে। সো আমি তাড়াহুড়ো করে ওদেরকে সার্ভ করে দিলাম। এই হলো আমার বাটার চিকেন। যারা এখনও ট্রাই করেননি, আমার রেসিপিটা একদম ডিটেলসে আমি শেয়ার করেছি, আপনারা ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আর প্লিজ যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছেন, ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার। আর যারা ইউটিউব থেকে দেখছেন, প্লিজ ডু সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ। আরও মজার মজার রেসিপি নিয়ে চলে আসবো। টিল দেন, টেক কেয়ার।